হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ সেশন। বিগত বছরের প্রশ্নগুলো বিচার করে যে প্রশ্নগুলো জ্যামিতি থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং বিভিন্ন উপপাদ্যগুলো আমরা দেখব যে উপপাদ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেই উপপাদ্য থেকে কিভাবে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি জ্যামিতি থেকে প্রাইমারি টেটে সমস্ত প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। তাহলে শুরু করছি আজকের সেশন। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে এখানে প্রথম একটা উপপাদ্য রয়েছে। এই উপপাদ্যটা আমাদের জানতে হবে পরীক্ষার জন্য। ওকে, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম এসে থাকে। ওকে, প্রথমে আমরা একটু দেখে নিই কি রয়েছে। দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে ABCD। আমরা যদি ছবিটা একটু খেয়াল করি, দেখো একটা বৃত্ত আমরা একটু ড্র করে নিচ্ছি। এটা একটা সার্কেল রয়েছে যেটা কেন্দ্র রয়েছে O। ওকে, এবার কি বলা রয়েছে দেখো, ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদের এখানে একটা ABCD চতুর্ভুজ ড্র করে নিচ্ছি। এটা একটা ABCD চতুর্ভুজ আমরা ড্র করছি। এটা A, এটা B, এটা C এবং এটা D রয়েছে। ওকে, এবার কি বলা রয়েছে দেখো, বর্ধিত AB এবং CD, বর্ধিত AB এবং CD আমরা যদি এটাকে ড্র করে আরও বাইরে বর্ধিত করি, ওকে, তাহলে কোথায় মিট করবে? এরা কোনো একটা পয়েন্টে মিট করবে। এই পয়েন্টের নাম দেওয়া হয়েছে কি? P নাম দেওয়া হয়েছে। যদি এটা P হয় তাহলে এখান থেকে আমরা ইজিলি প্রুভ করতে পারি কি, আগের দিন আমরা এটা দেখেছিলাম, PA, দেখো যেটা বলা রয়েছে, ওকে, PA ইন্টু PB, এটা ইকুয়াল টু কী হবে? এই পুরোটা PC ইন্টু কী হচ্ছে PD। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা সরাসরি তোমাদের এটাও প্রুভ করতে দিতে পারে বা এখান থেকে কোনো প্রবলেম দিতে পারে, হয়তো PA বা এগুলোর কোনো একটা ভ্যালু দিল বা একটা ভ্যালু দিল না, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি একটা উদাহরণ নিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা একটা উদাহরণ দেখে নিই। দেখো, এখানে একটা প্রশ্ন আমরা নিয়ে নিয়েছি। এখানে কি রয়েছে? ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজে AB, PB এগুলো সব ভ্যালুগুলো গিভেন রয়েছে। ওকে, আমরা যদি এটাকে ড্র করে নিই, এখানে কিন্তু বলা নেই যে AB এবং CDকে বর্ধিত করে বহিস্থ বিন্দু Pতে মিট করেছে, কিন্তু বলা থাকবে পরীক্ষায়। ওকে, আমি জাস্ট প্রশ্নটা এখানে তুলে নিয়েছি। এখানে দেখো, এইভাবে যদি আমরা ড্র করে নিই, এটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এটা A, এটা B, এটা P বহিস্থ বিন্দু এবং এটা C, এটা D। ওকে, এবার দেখো গিভেন কি রয়েছে। AB রয়েছে 5 সেন্টিমিটার, AB এটুকুর ভ্যালু রয়েছে 5 সেন্টিমিটার, PB এটুকুর ভ্যালু রয়েছে কত? 4, এবং কি রয়েছে? CD ইজ 5 সেন্টিমিটার। অ্যান্ড দেখো আমাদের বের করতে বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন P অ্যান্ড C। ওকে, এখানে একটু ভুল রয়েছে, এটা হচ্ছে, এটা D হবে। ওকে, এবার আমাদের ডিস্টেন্স বের করতে বলেছে কি, P থেকে D তে ডিস্টেন্স কত সেটা আমাদের বের করতে বলেছে। আমরা যদি এটার মান x ধরে নিই ডিস্টেন্সটা, তাহলে দেখো ঠিক আগে যেটা আমরা শিখলাম সেই ভ্যালুটা আমরা এখানে, সেই উপপাদ্যটা আমরা এখানে ইউজ করব। কি শিখেছিলাম দেখো? PA। তাহলে আমরা কি লিখবো এখানে? দেখো, PA ইন্টু PB। আশা করি এটা মুখস্থ হয়ে গিয়েছে তোমাদের এতটা। তারপরে কি? PC ইন্টু PD, তাই তো? PD। এবার দেখো এখানে আমাদের কোন ভ্যালুগুলো নন রয়েছে? P এর ভ্যালু নন রয়েছে কি না? কিন্তু আমরা পুরো ভ্যালুটার মধ্যে এটুকু 4 এটুকু 5 জানি, তাহলে পুরো P এর ভ্যালু কত হচ্ছে? 5 + 4 অর্থাৎ 9, তাই তো? তাহলে এখানে আমরা ডাইরেক্ট 9 পুট করে দিচ্ছি। PBর ভ্যালু দেখো গিভেন রয়েছে কত? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। PC কত রয়েছে? PC পুরোটার ভ্যালু এখানেও দেওয়া নেই, কিন্তু এটুকু 5, এটুকু আমরা x ধরেছি, তাহলে পুরোটা কত হচ্ছে? 5 + x। আমরা পুট করে দিচ্ছি 5 + x ইন্টু কত? PD মানে হচ্ছে x। জাস্ট এখান থেকে আমাদের কি করতে হবে? x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এটা দেখো কত হচ্ছে? x² + 5x, আর এখানে 4 নং কত? 36। এটা তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। দেখো, তাহলে x² + 5x - 36 = 0। এখান থেকে যদি আমরা মিডিল টার্মে ব্রেক করি এটাকে, তাহলে কত পাবো আমরা? x + 9 ইন্টু x - 4 নং 36, তাই তো? তাহলে এখানে 4 পাবো। তোমরা এটুকু নিজেরা মিডল টার্ম ব্রেক করবে। ওকে, তাহলে এটা ইকুয়াল টু 0 যদি হয়, দেখো এটার ভ্যালু 0 হবে। x এখান থেকে পাবো কি? x = -9, বাট x -9 হতে পারে না। কেন? কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ আসতে পারে না। তাহলে জাস্ট এটা আমরা 0-র সাথে সমান করব। এখান থেকে পাবো কি? x = 4, তাই তো? তাহলে x = 4 যেটা পেলাম, এটা কত? x এর ভ্যালু হয়ে গেল। এখানে কিন্তু আরেকটা পাবো কত? x = -9, কিন্তু আমাদের ডিস্টেন্স তো মাইনাস হবে না, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত? 4। ওকে, এই ধরনের কিন্তু প্রবলেম এখান থেকে থাকতে পারে। দেখো নেক্সট প্রবলেমটা আমরা দেখে নিচ্ছি। দেখো নেক্সট যেটা উপপাদ্য রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত বলা রয়েছে, তাই তো? কি বলা রয়েছে দেখো, একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস রয়েছে AB, অর্থাৎ একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে। আমরা যদি একটু ড্র করি তাহলে বুঝতে পারবে। দেখো
এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও কেন্দ্র রয়েছে এবং এবি একটা কি বলা রয়েছে ব্যাস, তাই তো। এবার বলা রয়েছে কি এই বৃত্তের উপরে যে কোনো একটা পয়েন্ট রয়েছে যার নাম দেওয়া রয়েছে কি পি। আমরা যদি পয়েন্টটাকে এখানে ধরে নিই তাহলে এই পি থেকে এবার বলেছে কি এবি এর উপরে একটা লম্ব অঙ্কন করা হয়েছে, যে লম্বটা এবিকে এন বিন্দুতে টাচ করেছে, তাহলে এটার নাম হচ্ছে এন, কাট করেছে আর কি। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা যদি মিট করিয়ে দিই এবং এটা যদি মিট করিয়ে দিই, এবার দেখো এখান থেকে প্রুভ করা যায় যেটা বলা রয়েছে এখানে, এবং এটা কিন্তু 2014 সালের প্রশ্নে এসেছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা। এখান থেকে বলা ছিল কি পি বি স্কোয়ার এটা সমান কত হবে, এইভাবে একটা এমসিকিউ তৈরি করা ছিল। পি বি স্কোয়ার এইভাবে আমরা মনে রাখবো, দেখো এই পুরো এবি যেটা ব্যাস ইন্টু কি এইটুকু ভ্যালু, ওকে, তার মানে বি এন, তাহলে পি বি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু এন। আশা করি এটা মনে রাখতে পারবে তোমরা। এখান থেকেও কোনো রকমভাবে কোনো ভ্যালুগুলো গিভেন থাকবে, হয়তো কোনোটা গিভেন থাকলো না, সেটা আমাদের ফাইন্ড আউট করতে বললো, সেভাবে কিন্তু প্রশ্ন সেট হতে পারে। ওকে, আমাদের কি করতে হবে তাহলে, এটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখে নেব নেক্সট কোশ্চেন। এবার দেখো 3 নম্বর উপপাদ্য যেটা রয়েছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আমি নিজে তোমাদের করিয়ে দিচ্ছি এবং এটা মনে কিভাবে তোমরা মনে রাখতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি নেক্সটে কিন্তু আর ভুলবে না। ওকে, শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো প্রথমে একটা আমরা সমকোণী ত্রিভুজ ড্র করে নিলাম, এটা এ বি সি একটা যে কোনো সমকোণী ত্রিভুজ, তোমরা অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, নোট ডাউন না করলে কিন্তু পরে সমস্যায় পড়বে। দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বি রয়েছে কি সমকোণ, কোণ বি সমকোণ। এখান থেকে ভ্যালুগুলো দারুণ ইজি পদ্ধতিতে বের করা যায়, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, বলা রয়েছে মনে করো যে বি থেকে অতিভুজের উপরে একটা পয়েন্টে লম্ব অঙ্কন করা হয়েছে, লম্ব যেহেতু অঙ্কন করা হয়েছে তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। এতটা আশা করি ক্লিয়ার। এখান থেকে আমরা বি সি স্কোয়ারের ভ্যালু বের করব, মানে বি সি এর ভ্যালু বের করব। কিভাবে বের করব, ডাইরেক্ট বের করা যায়। বি সি স্কোয়ার সমান, এইভাবে মাথায় রাখবে যে বি সি যে বাহুটা রয়েছে তার সাথে কে কে অ্যাটাচ রয়েছে, ক্লিয়ার, অ্যাটাচ রয়েছে। দেখো এর সাথে এই দিকটা ছেড়ে দেবে, এই দিকটা ধরবে, এর সাথে রয়েছে কে এই পুরো এই ভ্যালুটা, পুরো বাহুটা, এই বাহুটা কে রয়েছে এসি, এসি লিখবে ইনটু এর নিয়ারেস্টটা লিখবে এটুকু, অর্থাৎ কি সিডি। এটা হয়ে গেল কিন্তু আমাদের বি সি স্কোয়ারের ভ্যালু। এখান থেকে ইজিলি আমরা যে কোনো একটা ভ্যালু বের করে নিতে পারবো, বাকিগুলো যদি গিভেন থাকে। এটা 1 নম্বর। 2 নম্বর কি করতে পারি, এটা আরও ইম্পর্ট্যান্ট 2 নম্বরটা। এখান থেকে সরাসরি আমাদের দেয় যে এই বিডি যেটা লম্ব রয়েছে, লম্বের দৈর্ঘ্য কত, ক্লিয়ার, লম্বের দৈর্ঘ্য কত হবে এখান থেকে একই রকমভাবে বের করবো আমরা, বিডি স্কোয়ার সমান। এবার দেখো বিডির সাথে কারা অ্যাটাচ রয়েছে, এই পুরো বাহুটা রয়েছে, তাহলে এটুকু এবং এটুকু রয়েছে, এইভাবে মাথায় রাখবে তোমরা, এডি ইন্টু সিডি, রাইট, এডি ইন্টু সিডি, এডি ইন্টু সিডি। দেখো কত ইজিলি কিন্তু বের করা যাবে এগুলো। এবং থার্ড যেটা রয়েছে এটাও পরীক্ষায় খুবই এসে থাকে, এ বি, এই লম্বটার দৈর্ঘ্য বের করতে বলা হয়ে থাকে, এটাও সরাসরি বের করা যায়, কোনো কিছু ভাবার দরকার নেই, জাস্ট এভাবে আমরা বসিয়ে দিলেই আমাদের ভ্যালুগুলো বেরিয়ে যাবে। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, এখানেও দেখো এবির সাথে যারা অ্যাটাচ রয়েছে কে এসি রয়েছে এবং এডি রয়েছে, ঠিক একই রকমভাবে যখন বিসি করেছিলাম পুরোটা নিয়েছিলাম, এটুকু নিয়েছিলাম। এবি স্কোয়ার যখন করব এবির সাথে নেব কি পুরো এসি নেব, এনটু কত নেব, এবার এর সাথে এটুকু রয়েছে এডি। দেখো এটা আশা করি তোমরা লিখতে লিখতে তোমাদের কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে, ক্লিয়ার। এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিচ্ছি, যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই এসে থাকে এবং শুধু এটুকু জিনিস জানলেই সেগুলো ইজিলি সলভ করা যায়। দেখে নেব প্রথম প্রশ্ন। দেখো যেটা আমরা শিখলাম এখান থেকে এই প্রশ্নটা যদি এসে থাকে কিভাবে সলভ করব, কি বলা রয়েছে, এবিসি একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, পাশের চিত্র রয়েছে, দেখো এবিসি ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ বলা রয়েছে, তাই তো, বি কোণ রয়েছে কত, বি কোণ 90 ডিগ্রি রয়েছে। এবার কি বলা রয়েছে দেখো, বিডি পারপেন্ডিকুলার টু এসি, অর্থাৎ বিডি কি রয়েছে, বিডি পারপেন্ডিকুলার টু এসি। দেখো ছবিটা আমি এখানে একটু ড্র করে নিচ্ছি, এটা বি 90 ডিগ্রি, এটা এ, এটা সি। এবার বিডি তার মানে এসি এর উপরে লম্ব, যেটা ঠিক বলেছিলাম একটু আগের ছবিটা আমি, তাই তো। তাহলে এখানে রয়েছে কি বিডির ভ্যালু দেওয়া রয়েছে, বিডি গিভেন রয়েছে কত 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর কি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে এডি, এডি অর্থাৎ এটুকু রয়েছে 4 সেন্টিমিটার। আমাদের কি বের করতে বলা হয়েছে, সিডি এর ভ্যালু কত, দেখো এটা তোমরা নিজেরাই আশা করি পেরে যাবে, এই ভ্যালুটা আমাদের বের করতে বলা হয়েছে। দেখো কোনটা আমাদের কাজে লাগবে, এবার কোনটা কোনটা রয়েছে এখানে সেটা দেখো। প্রথমে এই ভ্যালুটা গিভেন রয়েছে, এটা রয়েছে, এটা, তার মানে কি 2 নম্বর যেটা আমরা শিখেছিলাম, তাই তো, বিডি স্কোয়ার সমান কি শিখেছিলাম আমরা, বিডি স্কোয়ার শিখেছিলাম, বিডি স্কোয়ার সমান এটা ইন্টু এটা, অর্থাৎ এডি ইন্টু সিডি, ক্লিয়ার।
এখান থেকে বিডি স্কোয়ার গিভেন রয়েছে কত 8, তাহলে এখানে 8 স্কোয়ার মানে কত 64 ইকুয়াল টু এডি মানে কত 4 ইন্টু সিডি মানে এক্স ধরেছি। আচ্ছা এক্স বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে 4 দিয়ে এটাকে ক্যান্সেল করে দাও, 4 ষোলো 64, তাহলে আমাদের এক্সের ভ্যালু কত পেলাম 16 সেন্টিমিটার। দেখো জাস্ট 2 লাইনে কিন্তু সলভ হয়ে যাবে। ক্লিয়ার? দেখে নেব আরও একটি প্রশ্ন। দেখুন একই রকম কোশ্চেন আরেকটা রয়েছে, কি বলা রয়েছে এবার এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি একই রকমভাবে বলা রয়েছে, কোণ বি হচ্ছে কি সমকোণ, তাই তো? কোণ বিটা সমকোণ আমরা ধরে নিয়েছি, এটা এ, এটা বি, এটা সি। এবার কি বলা রয়েছে দেখো একই রকমভাবে বিডি পারপেন্ডিকুলার টু এসি এবং কি রয়েছে এডির ভ্যালু 4, এটা বিডি এডি আবার 4 রয়েছে, এবং কি বলা রয়েছে এবং সিডি যদি 16 হয়, সিডি যদি 16 হয়, আচ্ছা সেম কোশ্চেনই রয়েছে এটা, ওকে সেম কোশ্চেন রয়েছে, তাহলে বিডির ভ্যালু কত হবে? এবার বিডিটা আমাদের বের করতে হবে। একই রকমভাবে আমরা কি জানি বিডি স্কোয়ার ইকুয়াল টু, যেটা করলাম এইমাত্রই আমরা, এটা ইন্টু এটা, তার মানে কি এডি ইন্টু সিডি, একবারে আমরা ভ্যালুটা পুট করে দিচ্ছি। দেখো এডি মানে 4 ইন্টু সিডি মানে 16, এখান থেকে আমাদের বিডি যদি বের করতে চাই তাহলে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটাকে উঠিয়ে দিলে এদিকে রুট আসবে, তাই তো? তাহলে রুট হয়ে যাবে কত 4 ইন্টু 16, এটা 4 থেকে বেরোবে বাইরে কত, রুট তুলে দিলে 2 ইন্টু 16 থেকে বাইরে কত আসবে 4, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত 8। দেখো কত ইজিলি কিন্তু সলভ করা যায়। ক্লিয়ার? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো নেক্সটে দেখে নেবো আরও ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এখানে কি বলা রয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল একটা সরলরেখা রয়েছে যেটা এবি এবং এসিকে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে কি প্রমাণ করা যায় এখান থেকে? দেখো আমি একটু ছবিটা এঁকে নিই। এটা মনে করো এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? এবিসি ত্রিভুজের বিসি এর সমান্তরাল, তাহলে এটা এ, এটা বি, এটা সি। এখানে বিসি এর সমান্তরাল আমরা ড্র করব, এটা সমান্তরাল ড্র করলাম যেটা এবিকে ডি এবং এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এবার কি করা যায় এখান থেকে? দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা দেখো রয়েছে, কি রয়েছে এবি বাই বিডি, এবি বাই বিডি, অর্থাৎ এই ভ্যালুটা বাই বিডি যদি আমরা করি এটা ইকুয়াল টু কত হয়? এইখানেও সেম জিনিস আমরা নেব, তাহলে হয়ে যাবে, বেশি কিছু চিন্তার কোনো কারণ নেই। এখানে যেটা নেব এই পাশেও সেম জিনিস নেব, এখানে এবি নিয়েছি মানে পুরোটা নিয়েছি, এখানে তাহলে কোনটা নেব? পুরোটা হচ্ছে এ সি বাই কত বিডি, বিডি মানে কোথায় নিয়েছি দেখো বিডি মানে এই নিচের পোর্শনটা, তাহলে এখানেও আসবে নিচের পোর্শন মানে ই সি। ক্লিয়ার? দেখো এখানেও সেম কিছু জিনিস গিভেন থাকবে এবং কোনো একটা আননোন থাকবে, সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা জেনে থাকলে আমরা ইজিলি বের করে নিতে পারবো। এখান থেকে আরেকটা হয় যেটা 2 নম্বর রয়েছে, দেখো এডি বাই কি রয়েছে এবি। ওকে, এবার দেখো উপরের পোর্শনটা বাই নিচের পুরো পোর্শনটা নেওয়া হয়েছে, এটা 1 নম্বর। এবার 2 নম্বর কি রয়েছে এডি বাই, এবার দেখো প্রথমে উপরে বড়টা ছিল তাই তো, এবং নিচেরটা, এবার উপরের ছোটটা বাই পুরোটা এবি। ঠিক একই রকমভাবে তাহলে এদিকেও তাই নিতে হবে আমাদের। উপরে নিয়েছি এডি মানে এই পোর্শনটা, তাহলে এই পাশে নেব কি এই পোর্শনটা মানে এই ডিভাইডেড বাই কি পুরোটা অর্থাৎ এ সি। এটা যদি উপরেরটা নিচে নিচেরটা উপরে গিয়ে লিখে ফেলি আমরা, কোনো ব্যাপার না কিন্তু। ওকে, তাই কোনো রকম ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মনে রাখাটা খুবই সহজ। এই পাশে যা নেবো এই পাশেও সেই একই ভ্যালুটা নেব পাশাপাশি, তাহলেই হয়ে যাবে। এবার এখান থেকে যদি আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করি, দেখো কী রকম প্রশ্ন থাকতে পারে। দেখো 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যেখানে রয়েছে কি এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি। ওকে, এটা যে চিহ্ন রয়েছে এটা হচ্ছে সমান্তরাল, ডিই এটা প্যারালাল। ওকে, সমান্তরাল কি রয়েছে সমান্তরাল বিসি। এবার কি বলা রয়েছে দেখো কিছু ভ্যালু দেওয়া রয়েছে, এডি দেওয়া রয়েছে কত, এডি সমান 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে কি বিডি সমান কত 6 সেন্টিমিটার দেওয়া রয়েছে, এবং এই দেওয়া রয়েছে কত, এই ইকুয়াল টু 7.5 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে কি এসি। তাহলে একই রকমভাবে আমরা কি করব, এসিটার ভ্যালু বের করব। দেখো আমরা যদি ছবিটা একটু এঁকে নিই বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এবিসি যদি আমরা এটা ধরে নিই, এখান থেকে এটা ডি এটা ই, তাই তো? তাহলে ডিই সমান্তরাল দেখো বিসি, ডি সমান্তরাল বিসি মিলে গিয়েছে। এখান থেকে দেখো এডি দেওয়া রয়েছে, এডি মানে এইটুকু দেওয়া রয়েছে, এখান থেকে বিডি। ঠিক আছে, আমরা যদি দেখো আগের যেটা শিখলাম সেই হিসাবে কাজ করি, দেখো প্রথমে আমরা এডি বাই পুরোটা লিখছি, তাহলে পুরোটা মানে কি এবি, তাই তো? তাহলে এখানেও তাই করতে হবে, এই ডিভাইডেড বাই পুরোটা মানে এসি।
এখান থেকে দেখো কোনটার ভ্যালু আমরা জানি সেটা পুট করব। এবার এডির মান কত 5 সেন্টিমিটার, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি, এখানে পুট করছি দেখো 5 বাই কত এবি, এবির মান তো দেওয়া নেই কিন্তু আমরা কি জানি দেখো বিডির মান দেওয়া আছে কত 6, তাহলে পুরোটার ভ্যালু কত আসছে, এটা দেওয়া রয়েছে 5, এটা 6, তাহলে টোটাল হচ্ছে এবির মান 5 + 6 অর্থাৎ 11, তাহলে এখানে 11 পুট করে দাও। এখানে কত হচ্ছে এই, দেখো এইর ভ্যালু এখানে পুট করা রয়েছে, গিভেন রয়েছে কত 7.5 ডিভাইডেড বাই কত হবে এসি, এসি আমাদের বের করতে হবে, এসির ভ্যালু আমাদের জানা নেই তাই তো, এটা 7.5, দেখো 5 দিয়ে এটাকে কেটে দিলে কত 1.5, তাহলে এসি সমান কত হচ্ছে, এইটা বজ্র গুণন করে দাও ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এসি ইজ ইকুয়াল টু কত 11 গুণন 15, 11 গুণন 15 গুণ করা অত্যন্ত ইজি, আমরা 11 দিয়ে গুণ করা শিখেছি, 1 লিখবে 5 লিখবে, এই দুটোর যোগফল মাঝখানে লিখবে, তাহলে 165 এবং এখানে দশমিক এক ঘর পরে রয়েছে, এখানে এক ঘর পরে দশমিক, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 16.5। ওকে, এখানে নেবো আরও একটি এক্সাম্পল যেটা তোমরা নিজেরা করবে। ওকে, দেখো যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা তোমরা নিজেরা সলভ করবে, সলভ করে অবশ্যই অ্যান্সারটা বলবে কত হচ্ছে। ওকে, দেখে নেবো নেক্সট। দেখো নেক্সট যেটা উপপাদ্য রয়েছে এটা অত্যন্ত ইজি, তোমরা অনেকেই জানো এটা। ওকে, কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কি রয়েছে দেখো, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, অর্থাৎ মনে করো যে কোনো বৃত্ত রয়েছে, তো এই বৃত্তের কোনো চাপের উপরে এটা একটা মনে করো কোণ রয়েছে, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ, মানে বৃত্তের পরিধির সাথে যেটা কোণ উৎপন্ন হয়, এটা আমি ধরে নিচ্ছি এ বি, এটা সি, তাহলে কি হচ্ছে এ সি বি একটা বৃত্তস্থ কোণ, এই একই চাপের উপরে মনে করো যে আরও কোণ রয়েছে, এটা ডি, এই যে কোণ দুটো উৎপন্ন হয়েছে এই কোণ দুটো সব সময় সমান হবে। এখান থেকে যদি আরও কোণ থাকে তারাও যেদিকেই থাকুক তারাও সবসময় সমান হবে। ক্লিয়ার, এটাই বলেছে। এবার এখান থেকে কীরকম প্রশ্নগুলো আসে দেখো, বিগত পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে এসেছিল, এবারও আসার কিন্তু চান্স রয়েছে। দেখে নাও কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। দেখো যে চিত্রটা রয়েছে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে বলা হয়েছে, তাই তো এক্স এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, ছবিটা আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এখান থেকে দেখো এক্স বের করতে বলা হয়েছে, খুব সিম্পল। দেখো এই কোণটা যদি 40 হয়, এটা কি হয়, এই বৃত্তচাপের উপরে এটা কি হচ্ছে পরিদৃষ্ট কোণ 40, তাহলে এই একই বৃত্তচাপের উপরে এটাও হচ্ছে পরিদৃষ্ট কোণ, তাহলে এটা কত হচ্ছে, এটাও হচ্ছে কত 40 ডিগ্রি। দেখো এবার এই ত্রিভুজে চলে এসো, এই ত্রিভুজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা 40, এটা 100, তাহলে 140, তাহলে টোটাল আমার হতে হবে কত 180, তার মধ্যে 140 অলরেডি পেয়ে গিয়েছি আমরা, তাহলে বাকি যেটা থাকছে এই এক্স এর ভ্যালু এটা হচ্ছে কত 40 ডিগ্রি। দেখো কতটা ইজিলি কিন্তু আমরা বের করতে পারছি। ক্লিয়ার, যদি আগে জিনিসটা আমরা জেনে যাই কত ইজিলি বের করা যায়। আশা করি বুঝতে পেরেছো, অ্যান্সার হয়ে যাচ্ছে কত 40 ডিগ্রি। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি, আমি তুলে নিয়েছি এখানে ছবিটা। ওকে, দেখো এখান থেকে আমাদের বের করতে হবে কি এক্স এর ভ্যালু গিভেন বের করতে হবে, এবং গিভেন রয়েছে কি এটার ভ্যালু রয়েছে 140 ডিগ্রি এবং এটা রয়েছে কত 80 ডিগ্রি। কিভাবে বের করব দেখো, খুবই ইজিলি বের করা যায়। এখান থেকে আমরা জাস্ট একটা যদি লাইন ড্র করে নিই বা কনসিডার করে নিই, তাহলে আমরা যেখান থেকে বৃত্তচাপ পাচ্ছি সেটা হচ্ছে কি বিসি, এই বিসি বৃত্তচাপের উপরে তাহলে পরিদৃষ্ট কোণ পাচ্ছি একই রকমভাবে এটা এক্স, তাই তো, এবং একই চাপের উপরে দেখো এটাও পাচ্ছি পরিদৃষ্ট কোণ, এটা পাচ্ছি পরিদৃষ্ট কোণ, কিন্তু এই ভ্যালুটা আমাদের জানা নেই। কিন্তু এটা আমরা জানি যে এইটা রয়েছে কত 140 ডিগ্রি। এই ত্রিভুজ যদি কনসিডার করি, দেখো ভালো করে, এই ত্রিভুজের মধ্যে এটা কি বহিস্থ কোণ। ওকে, দেখো বুঝতে পারছি আমরা এটা কি বহিস্থ কোণ। এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে বহিস্থ কোণ মানে অন্তস্থ বিপরীত দুটোর যোগফলের সাথে সমান হবে, অর্থাৎ এটা ইকুয়াল এটা প্লাস এটার সাথে সমান হবে 140, তার মধ্যে এটা অলরেডি কত রয়েছে 80, তাহলে 140 মাইনাস 80 মানে কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা অবশ্যই কত হতে হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। এটা যদি 60 ডিগ্রি হয়, এবার দেখো এই চাপের উপরে কি বলেছিলাম, এটা বৃত্তস্থ কোণ এবং এটাও বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণ দুটো কি হবে সমান হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু কত হচ্ছে এটা, তাহলে 60 ডিগ্রি। ওকে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এখানে দেখো কি কি ভ্যালু গিভেন রয়েছে আমি লিখে নিয়েছি। এখানে কি দেওয়া রয়েছে দেখো, এবিসি, এ বি সি যেটা রয়েছে কি 60 ডিগ্রি দেওয়া রয়েছে, এ সিবি রয়েছে 30 ডিগ্রি, অ্যান্ড রয়েছে কি বিএডি 35 ডিগ্রি, এবং আমাদের বের করতে যেটা বলা হয়েছে সেটা সিবিডি, তাই তো, সিবিডি বা ডিবিসি। ওকে, এই ভ্যালুটা আমাদের বের করতে বলা হয়েছে, এটাকে আমরা এক্স ধরে নিলাম। ক্লিয়ার, এবার দেখো এখান থেকে কিভাবে আমরা বের করতে পারি এটাকে। দেখো এখানে আমরা যেটা পাচ্ছি এই বৃত্তচাপের উপরে আমরা যদি খেয়াল করি, দেখো এটা কি হচ্ছে পরিদৃষ্ট কোণ 30 ডিগ্রি এবং এটাও পরিদৃষ্ট কোণ 30 ডিগ্রি, তাহলে এই ভ্যালুটা কত হবে, সেম হবে এটার সাথে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 30 ডিগ্রি, তাই তো। এবার দেখো তোমরা এই ত্রিভুজে চলে এসো, এখানে কি এ বি ডি ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এটা 35,
এটা 30, তাহলে টোটাল হচ্ছে 30 যোগ 35 মানে হচ্ছে 65, তাই তো 65 ডিগ্রি। এবার এই ত্রিভুজের মধ্যে দেখো এই দুটো কত হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা কত হবে 180 থেকে বিয়োগ করে দাও। তাহলে আমরা 180 মাইনাস করে দিচ্ছি এটাকে, 180 মাইনাস 65 অর্থাৎ কত 115, তাই তো। তাহলে কত হচ্ছে 115 ডিগ্রি, তাই তো। এই 115 ডিগ্রি এই পুরোটার ভ্যালু, তার মধ্যে এইটুকু রয়েছে কত 60 ডিগ্রি, তাহলে বাকিটার ভ্যালু কত হবে 115 থেকে 60 বিয়োগ করে দাও। 115 থেকে 60 মাইনাস করলে কত হচ্ছে দেখো 5, এখানে 5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ওকে, বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে কিন্তু, ওকে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কত 55 ডিগ্রি। এবং নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নাও। এই কোশ্চেনটা কিন্তু তোমরা নিজেরা সলভ করবে, সলভ করে অ্যান্সার কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে সেশন এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার।